নমস্কার, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে ভেবেছি যে একটু অন্যরকম রান্না করব। তার জন্য এখানে প্রথমে পেঁয়াজ, রসুন, আদা বাটাটা দিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, দিয়ে দিলাম কস্তুরি মেথি, দিয়ে ভালো করে এই মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো। আর সামান্য পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তার সাথে কিন্তু একটু টক দইও আমি দিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখাতে পারলাম না। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কতগুলো এলাচ, আর মাংস যেগুলো ম্যারিনেট করা ছিল সেগুলো এই তেলটার মধ্যে, সর্ষের তেলে আমি রান্নাটা করছি, সেটাও ঢেলে দিলাম। আর পাশে কিন্তু একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি টক দই, দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণ গুড় দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু বানালাম রায়তা। আর এই দেখো মাংসটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। কষানো হয়ে যাওয়া মাত্রই আমি পাশে ভেজে রেখেছিলাম ডিম আর আলু। বুঝতেই তো পারছো তাহলে কিসের জন্য এই মাংসটা তৈরি করছি। আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে, আমি একদম নর্মাল ঘরোয়া পদ্ধতিতে কলকাতা স্টাইল বিরিয়ানি বানাবো। তার জন্য প্রথমে মাংসটাকে বানিয়ে নিলাম, আর এই দিকে দেখো গ্যাসটা গরম হওয়ার জন্য একটা কাপড় পেতে দিলাম, তার উপরে দিয়ে দিলাম এই প্লেটটা, দিয়ে দিচ্ছি আমার যতটা পরিমাণ বিরিয়ানির জন্য ভাত লাগবে সেই ভাতটা। আর তার মধ্যে দিয়ে দিলাম গুড়ের যেই ডাস্ট গুঁড়োটা আমি ইউজ করি সেটা, আর দিয়ে দিলাম মিঠা আতর, কাঁচা লঙ্কা, আর জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি একটু দিয়েছি বিরিয়ানি মশলা, আর দিলাম ঘি, দিয়ে একটু মেখে নিচ্ছি ভাতটাকে। আর একটা বাটির মধ্যে নিয়েছি হলুদ কালার, যেটা ফুড কালার, সেটাকে একটু মিশিয়ে সাদা ভাতের সাথে অল্প অল্প বিরিয়ানির মতন করে নিলাম। আমাদের বাড়িতে আবার সবাই না এই জিনিসটা একটু বিরিয়ানির মতন দেখতে হবে, সেটা খুব ভালোবাসে। এইদিকে একটা বাটি এই সসপ্যান টাইপের স্টিলের সসপ্যান নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো, প্রথমে লেগ পিস, একটা আলু, আর দুটো ডিম দিয়ে দিলাম। আর এবারে আমি আজকে বেশি লেয়ার করব না, যেহেতু পরিমাণটা আমার অল্প, তাই কিন্তু এক লেয়ারেই ভাতটাকে দিয়ে দিলাম। আর এবারে বসাবো দমে। এখানে দেখো আমি খুব সহজ পদ্ধতিতে করছি। এইভাবে কাচের প্লেটটা দেওয়াতে কি হচ্ছে, আমার মনে হচ্ছে হিট হয়ে গেলে যদি কাচের প্লেটটা ফেটে যায়, তার জন্য সরিয়ে নিয়ে আমি একটা স্টিলের প্লেট দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে দমটা এই কাপড়ের মধ্যেই থাকে, বাইরে বেরোতে না পারে। আজকে রবিবার বলে কথা, ওর জন্য কিন্তু ক্রিসেরও ছুটি বলে ওর বন্ধুও এসেছে বাড়িতে। দুজনে মিলে প্রায় অনেকক্ষণ খেলেছে, তারপরে এই গেমগুলো খেললো। এরই মাঝখানে আমি দুদিন ধরেই ভাবছিলাম বোতল অর্ডার দেব। আসলে বোতলগুলো বহু পুরনো হয়ে গেছে, তাই কিন্তু বোতলগুলো আসা মাত্রই ক্রিস ওগুলো খুলতে লেগে গেছে। আর এই দেখো বিরিয়ানিটা খেতে জানি না কেমন হবে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম কলকাতা স্টাইল বিরিয়ানি। আর সঙ্গে তো রয়েছে রায়তা। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই বিরিয়ানি বাড়িতেই বানিয়ে খেতে পারো, একদম কলকাতা স্টাইলে। হ্যালো, পিস তো বলেই দিল বিরিয়ানিটা কেমন হয়েছে। আর এখানেই আমি আমার ব্লগটাকে এন্ড করছি।